আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আসলে সামনে আসা, সে বিষয়টা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে আসলে সিট কয়টা, এর যোগ্যতা লাগে কি ভর্তি পরীক্ষা দিতে, কিভাবে প্রিপারেশন নিতে হয়, এই বিষয়ে কতদিন পরে পরীক্ষা হবে, এই বিষয়গুলোর উপরে মোটামুটি আজকে তথ্য দেওয়া হবে। তো প্রথমেই আমি বলি, আমাদের ডিপ্লোমা নার্সিংয়ে, অর্থাৎ আমরা যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এটা একটা কোর্স। সেই কোর্সে সারা বাংলাদেশের সিট সংখ্যা হচ্ছে 2855টা, এটা আপডেট। বিএসসিতে হচ্ছে আপনার 1505টা, এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, শুধু ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে সিট হচ্ছে 1375টা। টোটাল বাংলাদেশে নার্সিংয়ে তাহলে যে গুচ্ছ পরীক্ষাটা হয় নার্সিংয়ের, এখানে ডিপ্লোমা, বিএসসি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সব মিলায়ে 5735টা সিট। এখন এই 5735টা সিটের বিপরীতে আসলে পরীক্ষা দেবে কতজন? যে কোনো ভর্তি পরীক্ষায় মোটামুটি অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়। নার্সিংয়ের ক্ষেত্রেও সেম, প্রায় 1 লাখের উপরে পরীক্ষা দেয় প্রতি বছর। আশা করি এবছরও এরকমই প্রায় পরীক্ষা দিবে। তো নার্সিং ভর্তি প্রস্তুতি আপনাকে কিভাবে নিতে হবে, কতদিন নিতে হবে, পরীক্ষাটা কবে হয়? আসলে বিগত দিনগুলোতে আমরা দেখেছি নার্সিং ভর্তি পরীক্ষা আপনার প্রায় রেজাল্টের 5-6 মাস পরে হয়। 5 মাস, রেজাল্টের পরে 5 মাস, অর্থাৎ এখন আমরা নার্সিং ভর্তি কোচিং যে আমরা ক্লাস শুরু করে দিয়েছি, ভর্তি চলমান আছে, এই স্টুডেন্টগুলো 7 থেকে 8 মাস প্রায় কোচিং করবে। আপনারা একটু এই বিষয়টায় অবগত থাকবেন যে, এবং সচেতন থাকবেন। সে বিষয়টা হচ্ছে, আমরা নার্সিংয়ের ক্ষেত্রে এটা দেখি, নার্সিং কোচিংগুলোর ক্ষেত্রে আমরা উপজেলা পর্যায়ে, একটা ছোট উপজেলা বা একটা ছোট জেলা পর্যায়ে ঠিক আছে, কিন্তু একটা উপজেলা পর্যায়ে নার্সিংয়ের কোচিং অ্যাভেলেবল এখন। আমরা অন্যান্য অ্যাডমিশন কোচিংগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখবেন একটা মেডিকেল ভর্তি কোচিং, যেটা সচরাচর ডিভিশনাল বড় বড় শহরগুলোতে থাকে। সচরাচর জেলা শহরে কিন্তু মেডিকেল কোচিং সচরাচর থাকে না। কেন থাকে না এটা আমি পরবর্তীতে আসছি। একটা বিশ্ববিদ্যালয় কোচিং দেখেন, যেগুলো নাম করা কোচিং, সচরাচর সব বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে। কিন্তু এই একমাত্র নার্সিং কোচিং যেটা আমি দেখি, আসলে বিষয়টা দৃষ্টিকটেও দেখায়, বা এতটাই কি সহজ একটা অ্যাডমিশন কোচিং চালানো, একটা অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া, টিচার সাপোর্ট। আমরা দেখি যে নর্মাল যেসব জেলা শহরগুলোতে একটা ভালো বিশ্ববিদ্যালয় নাই, বা একটা নাম করা অন্তত সরকারি কলেজ নাই, সেই কলেজগুলোতে একাডেমিক কোচিংই ঠিকঠাক সার্ভিস দিতে পারি না বা পারে না। সেখানে তাহলে আপনি অ্যাডমিশন কোচিংয়ে অল্প কিছু স্টুডেন্ট নিয়ে কিভাবে সার্ভিস দেবেন? এতে দুই দিককার ক্ষতি। এক হচ্ছে যে প্রতিষ্ঠান শুরু করতেছেন তার জন্যও ক্ষতি, সবচাইতে বড় ক্ষতি হচ্ছে আমার স্টুডেন্টদের। তারা আসলে অ্যাডমিশন নার্সিং কোচিং সম্পর্কে আসলে ধারণা না থাকার কারণে তারা যে কোনো জায়গাতে ভর্তি হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে? এর একমাত্র কারণ হচ্ছে অ্যাডমিশন যারা দিবে নার্সিংয়ে, তারা কিন্তু চান্স পাবে কি পাবে না এটার জন্য না। নার্সিং তার কিন্তু একটা স্বপ্নের একটা পেশা, সে নার্স হবে। এই যে যে কোনো জায়গাতে ভর্তি হয়ে যাচ্ছে অজ্ঞতার কারণে, ভর্তি হয়ে গিয়ে সমস্যাটা কোথায় হচ্ছে? সে কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারতেছে না। ভালো প্রস্তুতি না নেওয়ার কারণে সে কিন্তু চান্স পাচ্ছে না। ফলে হচ্ছে কি, যারা সার্ভিস দিচ্ছে তারাও একটা মানে নেগেটিভ ইম্প্যাক্টের সম্মুখীন হচ্ছে, এবং স্টুডেন্টরাও হতাশ হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা এই বিষয়ে একটু সচেতন হবেন। বড় শহরগুলোতে, ভালো শহরগুলোতে, যেখানে শিক্ষা সেক্টরটা একটু আগায়ে নর্মাল শহরগুলোর চাইতে, সেই সব জায়গাতে
যারা ভালো প্রতিষ্ঠান আছে, নার্সিং ভর্তি কোচিং অনেক পুরাতন, বিগত দিনের রেজাল্ট ভালো, সার্ভিস কোয়ালিটি ভালো, এদের প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হবেন, তাহলে আপনি আপনার স্বপ্নের জায়গাতে আসলে পৌঁছাতে পারবেন। না হলে আপনার স্বপ্নই থেকে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।